আসসালামু আলাইকুম। আজকে আমরা আল জাজিরা পত্রিকার ওয়েবসাইট থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট হেডলাইন্সগুলো পড়ব এবং এর অর্থ শিখব। চলুন শুরু করা যাক। Gaza's new year begins with a struggle for survival and dignity. Sana and Batul embody Gaza's resilience, facing war, famine, and loss with little hope for better life. Sana Issa, 41, is a mother of 7 who lost her husband during the war and is currently displaced in a camp in central Gaza's Deir al-Balah. গাজার নতুন বছর শুরু হয়েছে এবং বেঁচে থাকা এবং মান সম্মান রক্ষার সংগ্রামের মধ্য দিয়ে সানা একজন 41 ইয়ার্স ওল্ড মা। তার সাতজন ছেলে মেয়ে আছে যে তার এই যুদ্ধে তার হাজবেন্ডকে হারিয়েছে এবং বাস্তুচ্যুত হয়ে গাজার একটি ক্যাম্পে বর্তমানে আছে। সো আমরা দেখতে পাচ্ছি, এর থেকে বুঝতে পারছি যে গাজায় মানুষ কি পরিমাণ সার্ভাইভাল করতেছে, স্ট্রাগল করতেছে। Somaliland denies agreeing to host Israeli bases, resettle Palestinians. রিসেন্টলি ইসরায়েল সোমালিল্যান্ডকে রিকগনিশন দিয়েছে, কিন্তু সোমালিয়া সেটা অস্বীকার করেছে, কারণ তারা ইসরায়েল যে গাজার লোকজনদেরকে যে বাস্তুচ্যুত করে অন্য কোথাও সরিয়ে নেওয়ার যে প্ল্যান, সেটাতে তারা এগিয়ে করছে না, সেজন্য তারা তাদের সেই রিকগনিশন ফিরিয়ে দিচ্ছে ইসরায়েলকে। Breakaway Rain dismisses Somalia's allegation as attempt to undermine diplomatic process. এখানে রেসিডেন্টরা সেলিব্রেট করতেছে ইসরায়েলস রিকগনিশন অফ সোমালিল্যান্ড ইন ডাউনটাউন Hargeisa. Somaliland has rejected accusation that it agreed to host Israeli military facilities and resettle displaced Palestinians from Gaza in exchange for recognition by Israel. The Ministry of Foreign Affairs on Thursday dismissed the claims as baseless. এটাকে ভিত্তিহীন বলেছে, saying its engagement with Israel was purely diplomatic and conducted in full respect of international law.